নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে চলে এলাম বন্ধুরা আপনাদের বেশ কয়েকটা সমস্যার বিষয় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে সমস্যাগুলো আমরা কিন্তু পরবর্তী অবস্থায় দেখতে পাই। তো আজকে আমরা ফল গাছের বিষয় নিয়ে তো কথা বলবোই। তবে ফল গাছের বিষয় মানে এই ধরুন, গতকাল এক বন্ধু আমাকে ফোন করলেন। তো যে আম গাছের মুকুল হয়েছে প্রচুর, হলো না একটাও তো আম। ফলে গাছের সাইডটার পাতা পড়ে যাচ্ছে, হয়তো একটা গোটা গাছের মধ্যে মানে বড় গাছের মধ্যে একটি মাত্র ধরেছে আম। তো বন্ধুরা, আমরা এই সময়গুলো এই কাজগুলো করলে এই ভালো হবে, এটা সময় এই করলে ভালো হবে। তো যথারীতি আমি আপনাদেরকে যেটুকু বলবো, যদি আপনারা করেন, যে এই সময় আপনাদের এই গাছের ক্ষতি হলে আপনি কি করবেন। ভাবছেন যে আমি কি সার ওষুধ দেবো আর দিলে আমার গাছটা আবার ভালো হবে। আবার ভাবছেন যে আমার গাছ তো ঠিকই ছিল, এত বড় হলো, গাছে মুকুল হলো, আবার গাছে তো তারপরে দেখছি যে এখন গাছটাই মারা যাচ্ছে। তো এমন অনেক বন্ধুরই হয়, যেটা কেউ পরে বুঝতে পারে, কেউ প্রথম অবস্থাতেই বুঝতে পারে। তো আমি চাইবো না যে আমার কোনো বন্ধুরই ক্ষতি হয়ে যাক। তো আমরা যখন গাছ রোপণ করি, সেই সময় কীরকম করি, আবার গাছ রোপণ করে যখন সেটাকে বিক্রি করি সেটা কেমন করি, বা আপনি নিয়ে গিয়ে গাছটিকে বসান কেমনভাবে বসান, এখানটায় কিন্তু সারা রহস্যটা লুকিয়ে রয়েছে যে আপনার গাছটা কেমন হবে। তো এই সকল বিষয় নিয়ে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, এবং নার্সারি পরামর্শ আপনাকে নিতে হবে। যে কোনো নার্সারি আপনার পাশাপাশি থাকলেও আপনি কিন্তু কথা বলে দেখতে পারেন, তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন। তবে আমি আপনাকে বলবো যে এই সকল বিষয়গুলো যদি আপনার হয়েই থাকে, তাহলে আপনি কিভাবে সেটা থেকে রেহাই পাবেন, আমার গাছটাকে ভালো করে নিতে পারবেন। এমন অনেকেই তো আমাকে হোয়াটসঅ্যাপে গাছের ছবি পাঠাচ্ছে, আবার ফোন করছে। তো এরকম তাদের ক্ষতি হচ্ছে বলে না ফোন করছে, তারা হোয়াটসঅ্যাপ করছে গাছটাকে যাতে ভালো করতে পারে, এবং সেটাও তো তাদেরকে কোথা থেকেও জানতে হয়েছে, তাই না? তো বন্ধুরা, আমরা যে কোনো সময় যখন গাছ মানে বিক্রি করি, সেই পজিশনটা আমাদেরকে জানতে হবে, এবং গাছ বসানো গাছ যখন আপনি নিয়ে আসেন সেটাও আপনাকে ভালো করে জানতে হবে। বিশেষ করে আমাদের কয়েকটি ফলের গাছ খুব ভালো করা যায় না, যারা কিন্তু আমরা এরকম করি, এবং অনেকের বাড়িতে আমাদের আছে, আমরা কিন্তু এটা বুঝি। অনেক সময় দেখি আম গাছে আমের মুকুল একটাও তো তার পাতা ভালো নেই, পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে লিচু গাছে অনেক দিন ধরেই তার হয়তো লিচুর ফুল এলো, তারপরেও গাছটি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আর সকল কিছু বিষয় কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু সময় দিন, না বুঝতে পারলে আমাকে অবশ্যই ফোন করুন 9609456194। পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই জানতে পারবেন যে কিভাবে আপনি টবে, ড্রামে এগুলোতে খুব ভালো গাছ করতে পারবেন, এবং প্রচুর পরিমাণে আপনি যে কোনো ফলের গাছ পাবেন। হয়তো আমি আম গাছ সম্বন্ধে বলছি, আপনি অন্যান্য ফল গাছকেও কিন্তু খুব ভালো করতে পারবেন। করে দেখুন, উপকার অবশ্যই পাবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ করবেন, সাথে সাথে কিন্তু আমাকে ফোন করবেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা দেখা হবে। নাহলে আপনি হোয়াটসঅ্যাপ করলেন, কত হোয়াটসঅ্যাপের মাঝে আপনার যে কিছু জানার ছিল সেটা কিন্তু লুকিয়ে যাচ্ছে। সেই জন্য সকল হোয়াটসঅ্যাপ চেক করা সম্ভব নয়, বুঝতেই পারছেন। তো আপনি হোয়াটসঅ্যাপ করলে আমাকে ফোন করে কিন্তু আবার আপনার হোয়াটসঅ্যাপটা চেক করিয়ে নেবেন। হয়তো আমি ব্যস্ত থাকলে আপনাকে বলতে পারি যে আমি একটু পরে করছি, বা দেখে আপনাকে ফোন করছি, এরকম বলতে পারি। তো আপনার বিষয়গুলো দেখা হবে এবং আপনাকে কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হবে। তো আমি অনুরোধ করব যে আপনারা যে কোনো গাছ করুন। দেখুন, আমরা যারা গাছ করি অনেকেই কিন্তু এই চিন্তা করি যে একটা গাছ কিনলাম এত দাম দিয়ে, তার টব কিনলাম আরও তার থেকেও বেশি দাম দিয়ে, তাহলে একটু এতে কুচো দেব না, আমরা একটু খোল দেব না, একটু মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মাখবো না, আমরা একটুখানি কোনো দানা ওষুধ টষুধ দেবো না। তো তাহলে কি করে হয়? আমার গাছ লাগানোটা ঠিক হলো না। দেখুন বন্ধুরা, যারা গাছ বিষয়গুলো জানেন, যে আমি আজকে এই সকলগুলো করলাম, আবার এই পরে এটাকে ঠিক করে নিতে পারবো, তাহলে কিন্তু আমরা এগুলো করব। কিন্তু আমরা যারা জানি না যে এই সময় এই কাজটা করলাম, তো ধরুন আপনি বাড়িতে একটি ইলেকট্রিকের সুইচ দিলেন, যে মানে একটা বাল্বের সুইচ দিলেন, আপনার বাল্বটা জ্বললো, কিন্তু আপনি আবার বাল্বটা বন্ধ করতে হবে, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো বিষয়টা এটাই যে আপনি যখন একটা গাছ রোপণ করবেন, তার পরবর্তী বিষয়টা আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে জেনে নিতে হবে। না হলে কিন্তু আমাদের একের পর এক গাছের এই সমস্যাগুলো ফিরে আসবে। কোন কোন সমস্যাগুলো? আমার ভিডিওর দ্বারা আপনারা যত দেখেছেন
তো আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং পুরানো ভিডিওগুলো দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি একটা গাছ রোপণ করার জন্য বা গাছের পরিচর্যা হিসাবে বিশেষ কঠিন কঠিন কিছু বলি না, কিন্তু যে আপনি এই দিন এই দিলে গাছ আপনার খুব ভালো হবে, এইটা দিয়ে দিন, এটা দিলে খুব ভালো হবে, এমন কিন্তু বলি না। গাছ কিন্তু আপনাকে কথা বলছে না, গাছ কয়েকটা কথা বলছে, সেটা আপনাকে বুঝতে হবে, তাহলে কিন্তু গাছ আপনার সঙ্গে অবশ্যই কথা বলবে। তো বন্ধুরা চলুন আর দেরি করব না, আমরা যখন মাটি নিই তো মাটি নিয়ে কাল এক বন্ধুর যেমন ধরুন কাঁঠাল ধরা অবস্থাতে একটা কাঁঠাল গাছ হুট করে মারা গেল। তো কেন এই সকলগুলো আসছে, আমি যখন ঘুরিয়ে ফিরিয়ে ওনাকে বললাম কি গাছটাকে এইভাবে বসেছিলেন, হ্যাঁ এই কাজগুলো করেছেন, কোন কোন কাজগুলো, আমি ওই দাদাকে জিজ্ঞাসা করলাম আপনি কি মাটিকে খুব ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে গাছ রোপণ করেছিলেন? বলছে হ্যাঁ তখন তো এটা করে ফেলছিলাম। তাহলে আমরা একটা গাছে রোপণ করার পর যদি তার সমস্যা দেখি, সে ফুল ফল থাকা অবস্থাতে বা রোপণ করার পরেও, তাহলে আমরা কটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য করি, আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। তো দেখুন, নাম্বার ওয়ান, আমরা যখন মাটি নিই সেই মাটিটা আমরা কিন্তু সঠিকভাবে নির্বাচন করব। কোন মাটি নিলে আমাদের গাছ ভালো হবে, এঁটেল বেলে যাই হোক না কেন সব মাটিতে কিন্তু আপনার আম গাছ ভালো হবে। শুধু আপনাকে এটা জানতে হবে সেই মাটির মধ্যে অনেক কিছু একদমই দেওয়া যাবে না। প্লেনভাবে আপনি মাটি নেবেন আর গাছ রোপণ করবেন। দেখুন সেই আবার প্লেন জায়গায় চলে এলাম না, তাহলে আমরা যখন গাছ রোপণ করলাম সে সময় প্লেনভাবে করব, এটা আমরা অনেকেই জেনেছি। দেখুন এই দাদার বিষয়টা বলি, তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন। তো জিজ্ঞাসা করলাম, উনি বলছেন যে মাটিকে আমি বাগানের ওপরকার, অর্থাৎ আমরা যে সকল মাটিগুলো নেব আর কোথা থেকে মাটিটা নেব এটা আমরা অনেকেই কিন্তু বুঝে উঠতে পারি না। সব সময় সূর্যলোক মাটির উপরে যতটা পড়ছে 1 ফুট পর্যন্ত মাটি কিন্তু আপনার মোটামুটি সব সময় ভালো, আমরা 3 ফুট পর্যন্ত মাটি নিতে পারি। তাহলে আমাদের সমতল ভূমি বা অসমতল ভূমির মধ্যে আমরা 3 ফুট পর্যন্ত জায়গার মাটি কিন্তু আমাদের ভালো, এবং সেই জায়গাটা আমরা চিনতে পারবো যে এই জায়গাটার মাটি ভালো, যে জায়গাটায় অন্যান্য ঘাসপালা আগাছা উদ্ভিদের জন্ম হয় সেই মাটিটা নেব। তো এরকম মাটি আমরা নিয়ে আসি, তারপরেও সুন্দর গাছ করতে পারি না। কেন পারি না? না, আমরা ওই মাটিটা নিয়ে আসার পরে ওকে কিন্তু খুব ভালো করে আমরা শুকনো করব। সেটা কিন্তু আমরা অনেকেই করি, কিন্তু এই শুকনো করার পরে এটা আমরা কি করব, অনেকে কি করি খুব ভালো করে ধুলো ধুলো করে গুঁড়িয়ে ফেলি, এটা কিন্তু করব না। এখানটায় কিন্তু আপনার সকল ধরনের গাছ, ফুল ফল সকল ধরনের গাছের এই সমস্যাগুলো ফিরে আসে। তাহলে আমরা যে সকল মাটিগুলো নিয়ে আসবো সেই মাটিকে কিন্তু আমরা ধুলো ধুলো করে গুঁড়োবো না, কেমন? এবং যারা আমরা টবের মধ্যে ফল গাছ করব অবশ্যই সেখানে অর্ধেকটা বালি মেখে দেব। আর মাটিতে রোপণ করতে গেলে 1 বস্তা প্রথমে মাটির সঙ্গে বালিকে মেখে দেব, তারপরে গাছ রোপণ করব। আমাদের গাছ কিন্তু অবশ্যই ভালো হবে। তো আমরা যখন একটা টবের মধ্যে গাছ রোপণ করব, সেখানে যখন অর্ধেকটা বালি দিলাম আর মাটি দিলাম, আর কি কিছু দিলাম? আর কিছু দিলাম না। না আপনার পোকার জন্য ওষুধ দিলাম, অবশ্যই আপনি সকল কিছু দেবেন, কিন্তু গাছ রোপণের সময় এটা করবেন না। তাহলে পরবর্তী সময়গুলো আমাদেরকে জানতে হবে যে কোন কোন ক্ষতিগুলো হবে। দেখুন কোনগুলো ক্ষতি হবে সেটাও আপনি বুঝতে পারছেন না, কোনটায় ক্ষতি হবে সেটাও আপনি বুঝতে পারছেন না। তো এই দাদার ক্ষেত্রে যেটা বোঝা গেল সেটাই আমি আপনাকে বলি। তো ওই দাদা কিছুটা দানা ওষুধ দিয়েছে, অর্থাৎ থাইমেট, ফোরেট, ফিরাডন কিছু একটা দিয়েছে, ভালো, এটা খুব ভালো, সেটা আপনি যে কোনো অবস্থাতেই দিতে পারেন, ওটাকে ঠিকই করেছেন। কিন্তু মাটিকে খুব ভালো করে করে ধুলো ধুলো করে গুঁড়িয়েছেন, এটা কিন্তু উনি ঠিক করেননি। কারণ যখন শুকনো মাটিকে গুঁড়িয়ে ফেলবেন সেটা ছোট হতে থাকবে, সেটা যখন আপনি টবের মধ্যে দিতে থাকবেন তাতে জল পড়বে, সেটা বড় হতে থাকবে, তখনই মাটি আপনার কমপ্যাক্ট হবে। তাহলে আপনি ক্লিয়ার যে মাটিকে আপনি গুঁড়োবেন না। তাহলে কি করবেন, মাটির সঙ্গে 50% বালি মেখে ওর মধ্যে একটু জল দিয়ে ওপরটা ভিজিয়ে দেবেন আধা ঘন্টা 1 ঘন্টা পর, তারপর আপনি গাছ রোপণ করবেন। বাকি বিষয়গুলো আপনারা জেনেছেন, যে টবের নিচে নুড়ি দেওয়া, একটু মোটা করে 2-4টে নুড়ি দেওয়া, দেওয়ার পরে মাটিগুলো ভরে দেওয়া, তারপরে গাছ রোপণ করার সময়টা গাছের গোড়ায় যতটুকু মাটি থাকে ঠিক ততটুকুই ভরা। তাহলে সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা এই জায়গায় ছিল, আজ 2 মাস আগে গাছ উনি রোপণ করেছেন, 2 মাস পরে তার রেজাল্ট দেখুন, কাঁঠাল ধরেছে, একটু বড় গাছ নিয়েছেন, উনি একটু বড় গাছ পছন্দ করেন। তো বড় গাছ নিয়ে আসার পরে রোপণ করলেন, দেখুন আপনার পয়সা নষ্ট হচ্ছে না? আপনি এত পয়সা দিয়ে একটা গাছ কিনছেন, এত টব দিচ্ছেন, যত্ন করছেন, কত শ্রম দিচ্ছেন, সব থেকে বড় কথা আপনার ভালোবাসার সম্পদটা যদি চলে যায় কতটা কষ্ট লাগে, তাই না? টাকাটা ফ্যাক্ট নয়, আপনি আরো 10টা 20টা গাছ কিনতে পারেন, এটা তো প্রশ্নই নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার চোখের সামনে একটা গাছ মারা যাবে, আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। তো সেই জন্য আপনি ওই গাছটিকে রোপণ করতে গেলে এই ভুলগুলো কিন্তু করবেন না। কোন ভুলগুলো?
এই যে দাদা যেটা করলো, একটু শিংকুচি, একটু বনডাস্ট, একটু খৈল, এই যে মিক্সড করে করে দিয়েছে, খৈল দিয়েছে, কি কারণগুলো কিন্তু আমাকে বুঝিয়ে বললো যে মাটিটা একটু তিতো হবে, তো সেই জন্য আমি একটু নিম খোল দিয়েছি। কোথা থেকেও তো জেনেছে। আমি মাটিটাতে অনেকদিন থেকে ধরে ধরে খাদ্য পাবে, সেজন্য আমি একটু বনডাস্ট দিয়েছি, তাই না, একটু দিয়েছি, একটু শিংকুচি দিয়েছি। শিংকুচির তো কোনো ঝাঁঝ নেই, তাই আমি দিয়েছি। আমি যে খোলটা দিয়েছি সেটা তো ঝাঁঝ নেই, কিন্তু আমি সেটাও দিয়েছি অল্প করে। কোনটা দিয়েছি না, আমি কিন্তু সরিষার খোল দিই না, বাদাম খোল দিই না, আমি তিতো খোলটা দিয়েছি, অর্থাৎ নিম খোলটা দিয়েছি। তাহলে আমার গাছের ক্ষতি হবে কেন? দেখুন, আবার পরবর্তী অবস্থা, ওনাকে যখন আমি গাছটা খুলে দেখতে বললাম, দেখছে যে গাছের একটা শিকড়ও ওনার মাটিতে ধরছে না। তার কারণ, আপনি যখন গাছটা রোপণ করেন, রোপণ করার 20 দিন 25 দিন 1 মাস গাছটা খুব ভালো ওই মাটিটার মধ্যেই ছিল, কিন্তু আপনার মাটিকে মোটেই ধরতে পারছে না। কারণ কি বলুন তো, আপনার মাটিটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আপনি যখনই দেখছেন গাছ একটু ঝিমোচ্ছে, আরও একটু বেশি করে জল দিচ্ছেন, দেখছেন যে গাছটা আর স্ট্রং হচ্ছে না, ধীরে ধীরে সেই খাদ্যটা কিন্তু তৈরি হওয়ার চিন্তা করছে। তাহলে আপনি যখন মাটির মধ্যে সদ্য খাদ্য মেখে করবেন, তখন কিন্তু এই ভুলগুলো আপনার অবশ্যই হবে। তাহলে আপনি এই ভুলগুলো করবেন না, জাস্ট প্লেনভাবে রোপণ করবেন, কিন্তু ওইটাই আপনার আবার কাজে লাগবে। ঠিক গাছ রোপণের 20-21টা দিন পর যখন গাছের পাতা বেরোচ্ছে, সে সময় আপনি কিন্তু এই খাদ্যগুলো দেবেন। তো সেই জন্য আপনারা যখন খাদ্য দেবেন, সদ্য খাদ্যগুলোকে গাছের গোড়ায় নয়, কিছুটা মাটির সঙ্গে মেখে একটা পলিথিনের মধ্যে রেখে, একটা পলিথিন পেতে দিন, মেখে তার সঙ্গে একটু জলের ছিটে দিয়ে 7-8টা দিন রেখে দিন। রেখে দেওয়ার পর আপনি সেটা নিজের মতো করে গাছের উপরে ভাগে দিন। গাছের উপর ভাগে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট, যা যা আপনার দেওয়ার ছিল আপনি কিন্তু নিশ্চয়ই দেবেন, কিন্তু দয়া করে রোপণের সময় আপনি দেবেন না। তাহলে এই সমস্যাগুলো কিন্তু আপনার ঘুরে ফিরে ঠিক আসবে। তো এবারে আপনি গাছ রোপণ করলেন, এই সময় আপনার না লাগছে হিউমিক অ্যাসিড, না লাগছে আপনার এই দানা ওষুধ, এগুলো তো আপনার অবশ্যই লাগবে। ওই সময়টা কিন্তু আপনি দেবেন না, গাছ রোপণের পরে আপনি দিন না। দেখবেন গাছটি আপনার সুন্দর হতে থাকবে, ভালো হতে থাকবে। তো আমরা যারা গাছ করি নিশ্চয়ই বুঝলাম যে এ মতো অবস্থায় যদি আমাদের হয়ে থাকে করবোটা কি। তো যদি হয়ে থাকে বন্ধুরা, দেখে নিন কয়েকটা দিন, এই শীতের সময় একটু ঘাঁটাঘাঁটি না করে একটু হালকা গরমের ভাব, মানে আরও 15 দিন 18 দিন পর আপনি খুলে নিন। দেখুন যদি আপনার আম গাছে আম হয়ে যায়, পাতা পড়ছে অথচ 2-4টে আমও পেয়েছেন, এটা হয়ে যাক, হয়ে যাওয়ার পর কিন্তু আপনি খুলে নিয়ে পুনরায় রোপণ করে ফেলুন। দেখবেন আপনার গাছটি আবার আগের মতো ভালো হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে, আপনার গাছের কোনো সমস্যাই হচ্ছে না। এই ছোট ছোট ভুলগুলোর জন্য আমরা যে সমস্যাগুলো দেখি, দিদিভাই যেটা আমাকে ফোন করলেন যে আম গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের মুকুল হয়েছে খুব সুন্দর, মুকুল থেকে এই একটি মাত্র আম আছে, একটাও কিন্তু আর আম নেই। কারণ অনেক সময় এটা আমরা হয়ে দেখি যে গাছে আম নেই, অনেকে ব্যতিব্যস্ত হয়ে যায় যে এই আম গাছে আম মুকুল এলো, আম হলো না, তার মানে আমের গাছটা ভালো নয়। তা কিন্তু একদমই নয়, গাছের বয়স অনুপাতে কিন্তু গাছ তার ফল রাখতে পারে। তো সেই জন্য আপনি যখন গাছটি রোপণ করেন, সেই গাছটিকে ছোট গাছেই অতিরিক্ত ফল দিতে কখনোই যাবেন না। তাহলে কি হয়, গাছে হয়তো আপনি আমটা পাবেন, লিচুটা পাবেন, গাছটার বড় ক্ষতি হবে। সেই জন্য আপনার দেখার জন্য আপনি একটা দুটো দেখতে পারেন, অনেক অনেক ফল গাছে কিন্তু রাখবেন না। গাছকে একটু ভালো করে হেলদি করুন, গাছের ক্ষমতা বাড়িয়ে তুলুন, দেখবেন আপনার গাছ কিন্তু একদম 1 নম্বর হবে এবং আপনি কিন্তু গাছ থেকে ভালো ফল পাবেন। গাছে যখন প্রচুর পরিমাণে আপনার ফল হবে, ফল শেষে ফলকে সদ্য তুলে নিয়ে খেয়ে ফেলবেন না। ফল হারভেস্ট করতে আমরা কিন্তু অনেকেই জেনে গেছি, ফল শোধন করতে কিন্তু অনেকেই জানি না। সেই জন্য গাছে যখন ফলটা আসবে, ফল ঠিক তুলে নেওয়ার আগে পরপর 2 বার আপনি গাছের গোড়ায় চুনের জলটা দেবেন। প্রকৃতপক্ষে ফলের যে টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন। তাহলে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবেন আর গাছের গোড়াতে দেবেন। ঠিক 7-8 দিন পর আপনি ফল তুলবেন, তুলে 1-2 দিন বাড়িতে রাখুন, তারপর আপনি খেয়ে দেখুন। প্রকৃতপক্ষে আপনার ফলের টেস্ট আপনি নিজেই বুঝতে পারবেন। ভীষণ ভালো থাকবেন। পরে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আমার পরের ভিডিও থাকার জন্য আপনাদেরকে প্রত্যেকে জানাই যে আমার পরের ভিডিওটি দেখুন, আরও কিছু জানতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে পৌঁছে দিন, ছড়িয়ে দিন। অর্থাৎ আপনারাই পারেন যে মান বাড়াতে। তো আপনি যদি আপনার গাছের মান না বাড়াতে পারেন, তাহলে বাড়বেটা কি করে, তাই না? তো আপনি পারেন আরেক বন্ধুর সমস্যার কথা তুলে ধরতে। ভীষণ ভালো থাকবেন, আর বলছি না, ভালো থাকবেন।